ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইটকে অন্যায়ভাবে তারা টার্গেট করে সিলেটি মানুষের সাথে সিলেট বিদ্বেষী কিছু কর্মকর্তা রয়েছে বিমানের, তারা আমাদের এই রুটকে বন্ধ করার জন্য বারবার প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন বিমান অনেক এয়ারলাইন্সে অনেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন রুটে লস হচ্ছে, কিন্তু যে জায়গায় 350,000 বাংলাদেশি রয়েছে সেই 350,000 বাংলাদেশিদের একমাত্র লাল সবুজ পতাকাবাহী এয়ারলাইন্স হচ্ছে আমাদের মাতৃভূমির এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেইটাকে তারা বন্ধ করছে বারবার। তো আমরা সরকারের কাছে অনুরোধ করছি, বিশেষ করে ত্রয়োদশ নির্বাচনে যারা এই দেশকে পরিচালনা করবেন তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা যাতে এই মার্চে বন্ধ হওয়ার পরিবর্তে সেটা যেন পুনরায় চালু থাকে। এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধু আমরা টিকিট করে এখানে আসি না, আমাদের ছেলে মেয়েরা, আমাদের এনআরবি যারা রয়েছে, আমরা ইনভেস্টার যারা রয়েছি এখানে যারা আছে সবার কিন্তু এই দেশে ইনভেস্টমেন্ট রয়েছে। আমরা বিবিসিসিআই যেটা রয়েছে সেইটাও আমরা রিপ্রেজেন্ট করি। আমাদের এখন দাবি শুধু এই ফ্লাইট না, আমাদের দাবি হচ্ছে যে আমাদের নিয়ে আর লুকোচুরি বা ক্যাট এন্ড মাউস গেম খেলা চলবে না। আমরা চাই এইটি সিলেট একটি পূর্ণাঙ্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাতে রূপান্তরিত হয়, তখন তারা আমাদের সাথে এই ধরনের আচরণ বা এই ধরনের অন্যায় কাজ করতে পারবে না। লজ্জার বিষয় হচ্ছে যে এই ফ্লাইটটি তারা প্রায় 850,000 কোটি টাকার মতো তারা প্রফিট করেছে, কিন্তু আমরা দেখেন দুর্ভাগা জাতি, আমরা নিজের পয়সা দিয়ে ফ্লাইট করি, 30 থেকে 40% আমরা বেশি ভাড়া দেই। এই ফ্লাইটকে টিকে রাখার জন্য 8 জন ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হচ্ছে। আমাদের লজ্জার বিষয়, জাতি হিসাবে আমরা লজ্জিত যে এত ছোট একটা জিনিস নিয়ে তারা বিমান যেভাবে আমাদের সাথে ঠাল বাহানা করছে তার তীব্র প্রতিবাদ জানাই। ইনশাআল্লাহ আমরা ন্যায়ভাবে আমরা আমাদের দাবি উঠিয়েছি এবং আমাদের এই দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন যে সিলেট ম্যানচেস্টার বিমানের ফ্লাইট আগামী 1 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে টিকেটিং সিস্টেম ব্লক করে দেওয়া হয়েছে। এ ঘটনায় যুক্তরাজ্য বসবাসরত সিলেটি প্রবাসীদের ক্ষোভের সঞ্চার হয়েছে। একইভাবে সিলেটেও চলছে ক্ষোভ। এই ক্ষোভের সঙ্গে শুধু আমরাই সম্পৃক্ত নয়, আপামর সিলেটবাসী এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। এতে আপনাদের যে সমর্থন পাচ্ছি সে কারণে আমরা কৃতজ্ঞ। আপনারা জানেন শীত মৌসুমে প্রবাসীরা পরিবার পরিজন নিয়ে দেশে বেড়াতে এসেছেন। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য আমরা অনেকেই দেশের আসার অপেক্ষায় ছিলাম। পরে অবশ্য বিমান কর্তৃপক্ষ ওই রুটে বিমান চলাচল স্বাভাবিক রাখার জন্য 1 মাসের সময় দিয়েছে। এতে নতুন করে সংকট তৈরি হচ্ছে। সিলেটে আসা প্রবাসী যাত্রীদের সংখ্যা বাড়ছে। এখন ফিরতি ফ্লাইটের জন্য দৌড়ঝাঁপ করে টিকিট পাচ্ছে না অনেকেই। বেশি টাকা দিয়ে হিথ্রো রুটের টিকিট মিলাতে হিমশিম খাচ্ছেন। নতুন করে এই ভোগান্তিতে যাত্রীরা চরম অস্বস্তিতে পড়েছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গত 22 জানুয়ারি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ম্যানচেস্টার ফ্লাইট পরিচালনা সাময়িক স্থগিত প্রসঙ্গে যে বক্তব্য প্রদান করেছে সেটি দেখে আমরা বিস্মিত, মর্মাহত, ক্ষুব্ধ। এমন মিথ্যাচার রাষ্ট্রীয় একটি সংস্থা করতে পারে সেটি আমরা কল্পনাও করতে পারছি না। বিমান কর্তৃপক্ষ বলেছে সিলেট ম্যানচেস্টার রুটটিতে লোকসান হচ্ছে। আমাদের প্রশ্ন হলো, যে রুটে বিমান কর্তৃপক্ষ 83% ব্যবসা করে সেই রুটটি কিভাবে লোকসান হয়? বেশিরভাগ যাত্রী 700 থেকে 800 পাউন্ডের টিকিট 1200 থেকে 1500 পাউন্ডে ক্রয় করেন। বিমানের একটি অসাধু চক্র এই টাকা লুটপাট করে প্রতি মুহূর্তে এই ফ্লাইটটিকে লোকসান দেখানোর পয়তারা করছে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, সিলেট ম্যানচেস্টার রুটটি লাভজনক নয়, বরং যাত্রী সংখ্যা এত বেশি যে গেল কয়েক মাস ধরে এই ফ্লাইটটির টিকিট মিলে না। লাখ লাখ পাউন্ডে ব্যবসা করে বিমান কর্তৃপক্ষ সবসময় এই রুটে ফ্লাইট বন্ধের চেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। অথচ ইটালি, জাপান, কুয়েত, শারজা রুটে যাত্রী কেমন পায় সেটি আপনারা খবর নিলেই জানতে পারবেন। ওইসব রুটে 50% ও ব্যবসা করে না বিমান কর্তৃপক্ষ। সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু না রাখতে সিলেট ও ম্যানচেস্টারে দুর্বার আন্দোলন করে তোলা হবে।
প্রয়োজনে আমরা বিমান বয়কট করব, রেমিটেন্স স্ট্রাইক করব, সরকার ও বিমান কর্তৃপক্ষকে বলবো আপনারা আমাদের সেদিকে ঠেলে দিবেন না, পাঠাবেন না। বিমানের নতুন করে টালবাহানা ও তাদের বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে আমরা সিলেটে কর্মসূচির ডাক দিয়েছি। এই কর্মসূচির মধ্যে রয়েছে আগামী 27শে জানুয়ারি বুধবার বেলা 11টায় মার্চ ফর বিমান কর্মসূচি পালন করব। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি শুরু হয়ে নগরের মজুমদারিস্থ বিমান অফিস ঘেরাও করা হবে। এতে সিলেটে অবস্থান করা সকল যুক্তরাজ্য প্রবাসীরা অংশ নেবেন। এতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।